তিনি আপনার আমার নবী জগৎগুরু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবীয়তি লাভ করার পরে মানুষকে এভাবে বুঝিয়েছিলেন, ওগো মক্কাবাসী, তোমরা এক আল্লাহনুগত্য করো, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। একবার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। এই কথাটা বলার জন্য মক্কার মুসলমানেরা আল্লাহ নবীকে মানতে পারেনি, ঠাট্টা করেছিল, বিদ্রূপ করেছিল, এমনকি মারার ষড়যন্ত্র করেছিলেন। বিশ্ব নবীকে এটা প্রচার করার জন্য নিজের মাতৃভূমি পরিত্যাগ করতে হয়েছে। আমরা বহু আলেমদের কাছ থেকে শুনেছি, জানি যে যখন মক্কার অমুসলমানরা হুড় করে ইসলাম কবুল করতে লাগলো, তো কাফেরদের ঘুম হারাম হয়ে গেল। আল্লাহ নবীর গোটা বাড়িটা ঘেরাও করে গভীর রাত্রে মারার ষড়যন্ত্র করল। আমার রাসূল সুরঙ্গ পথ ধরে নিজের বিছানায় হযরত আলীকে রেখে একটা চাদর চাপিয়ে দিয়ে আবু বকরের দরজায় গিয়ে বলেছিলেন, আবু বকর, চলো, মক্কাবাসী সবাই ঘুমিয়ে গেছে, কেউ জানতে পারবে না, আজ আমাদের মদিনায় চলে যেতে হবে।